নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি পাকা আমের মালপোয়া তৈরি করব। এর জন্য দুটি পাকা আম নিয়েছি। পাকা আম ছাল ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তো পেস্ট করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো রকম ডেলা বা আঁশ না থাকে। এর জন্য আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি একটু গুড় নিয়েছি আর গুড়টাকে গলিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। তো গলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে আমের পাল্প নিয়েছি সেখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দেব আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডাটা দিলে পিঠেটা ফুলবে, এর জন্য হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তো এরপর আমি মিশিয়ে নেব। আর আমি যে গুড়টা গলিয়ে রেখেছি সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে গুড়টাকে ছেঁকে নিয়ে ভালো করে আমি ডোটা তৈরি করব। মালপোয়া তৈরি করার জন্য কিন্তু ডোটা পারফেক্ট হতে হয়। এর জন্য আমি ডোটাকে মিশিয়ে নেব। আর শুকনো হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে ঠিক করে নেব। বেশি শুকনোও করা যাবে না, আবার বেশি হালকাও করা যাবে না। তো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো হয়ে গেলে আমি অল্প জল দিয়ে দেব, একেবারে বেশি জল দেওয়া যাবে না। তো অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে বেশি পাতলা না হয় আর ঘনও না থাকে। তো মালপোয়া তৈরি করতে গেলে যেরকম ডো তৈরি করা দরকার সেরকম আমি বানিয়ে নেব। তো এভাবে আমি ভালো করে উপকরণগুলি মিশিয়ে নেব। যতক্ষণ না পারফেক্ট মতো একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একটু শক্ত লাগলে একটু জল দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিতে হবে। মালপোয়া তৈরির ক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট তৈরি করতে হয়, বেশি ঘন হলেও হয় না, আবার বেশি পাতলা হলেও কিন্তু হয় না। তো এভাবে আমি মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু ননস্টিকের কড়াইতে একেবারে 3-4টে করেও ভাজা যায়। তো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। বেকিং সোডা দেওয়াতে কিন্তু সব পিঠেগুলি ফুলবে আর নরম তুলতুলে হবে। তো এখন তো পাকা আমের সময়, একবার পাকা আম দিয়ে এভাবে মালপোয়া তৈরি করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, না হলে উপরটা হয়ে যাবে আবার ভিতরে কাঁচা থাকবে। তো মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। তো এভাবে আমি সব পিঠেগুলি ভেজে নেব। তো এভাবে পাকা আম দিয়ে ময়দা, আটা, সুজি দিয়ে এভাবে একবার হলেও মালপোয়া ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।